সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আমরা WBJEE 2020 সালের ম্যাথসের সলিউশন নিয়ে এসেছি। আজকে পার্ট 6 ক্লাস হবে। এর আগে পার্ট 1 টু পার্ট 5 ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 45 অর্থাৎ 45 নম্বর কোশ্চেন পর্যন্ত ফুললি এক্সপ্লেন করে সলভ করে দিয়েছি। যদি সেই ক্লাসগুলো তোমরা মিস করে যাও তাহলে অবশ্যই উপরের আই বাটনে ক্লিক করো, সেখানে আমি পার্ট 1 টু পার্ট 5 সবকটা ক্লাসের লিঙ্ক দিয়ে রাখবো, আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। আজকের ক্লাসে আমরা মূলত কোশ্চেন নাম্বার 46 থেকে স্টার্ট করব, কিন্তু তার আগে আমি বলি তোমরা যারা WBJEE প্রিপারেশন নিচ্ছ বা প্রথমবার WBJEE দিচ্ছ তাদের জন্য বেশ কিছু বেস্ট বই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। একটা ক্লিকেই তোমরা অনলাইনে সেই বইগুলোকে কিনে নিতে পারবে। তো যদি তোমাদের প্রয়োজন মনে হয় অবশ্যই চেক আউট দ্য ডেসক্রিপশন বক্স, এবং যদি ভিডিও ভালো লাগে, ক্লাস ভালো লাগে, অবশ্যই ক্লাসটাকে লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে ক্লাসগুলোকে শেয়ার করো যাতে সবার কাছে এই ধরনের ক্লাস গিয়ে পৌঁছয়। আর যদি এখনও তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস। দেখো কোশ্চেন নাম্বার 46 কি বলছে, ইফ C0, C1, C2, C15 আর দ্য binomial coefficients in expansion of 1 plus x to the power 15, then the value of C1 by C0 plus 2 into C2 by C1 plus 3 into C3 by C2 plus dot 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 plus 15 into C15 by C14, অর্থাৎ এই সামটার ভ্যালুটা বার করতে হবে। এখন এখানে C0, C1, C2 যারা আছে যে এগুলো হচ্ছে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট অফ 1 প্লাস x টু দি পাওয়ার 15। বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট মানে হচ্ছে দ্বিপদ সহগ। তোমরা পড়েছো দ্বিপদ উপপাদ্য, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের জন্য বলছি। তো দ্বিপদ উপপাদ্য যে দ্বিপদ সহগ পড়েছো C1 C0 দিয়ে, সেটাই হচ্ছে এখানে কিন্তু বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। এখন C0 মানে কি, C1 মানে কি? C0 মানে হচ্ছে 15 C0, যেহেতু এটা 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার 15 এর কোএফিসিয়েন্ট, বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। তো C0 মানে 15 C0, C1 মানে 15 C1। সেই জন্য আমি এই যে সামটা আছে, সামটায় শুধুমাত্র C1 বাই C0, C2 বাই C1 ইত্যাদি করা ছিল, আমি সেটাকে সাজিয়ে লিখেছি 15 C1 বাই 15 C0, 2 ইন্টু 15 C2 বাই 15 C1। তো এই সামটার আমাকে ভ্যালুটা বার করতে হবে। এখানে চারটে অপশন দেওয়া আছে, কোন অপশনটার সঙ্গে সঠিক হবে। এবার দেখো, এখন আমি যদি 15 C3, 15 C2 এগুলোর ভ্যালু আমি 1 প্লাস x টু দি পাওয়ার 15 থেকে বার করতে যাই, মানে যদি 1 প্লাস x হোল টু দি পাওয়ার 15 এর এক্সপ্যানশন করে আমি যদি বার করতে যাই তাহলে আমার রাত ভোর হয়ে যাবে, কখনোই আমার টাইমে কিন্তু কমপ্লিট করা যাবে না। তার মানে এই প্রবলেমটার নিশ্চয়ই কোনো শর্টকাট প্রসেস আছে, সেই প্রসেসটাই আমরা যাব। এখন এই দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল যে চ্যাপ্টারটা আছে, বাইনোমিয়াল থিওরামের চ্যাপ্টারে তোমরা যদি খুঁটিয়ে চ্যাপ্টারটা পড়ে থাকো তাহলে সেখানে একটা তোমাদের রিলেশন ছিল, এক্সপ্রেশন ছিল বলতে পারো, যে NCR ডিভাইডেড বাই NCR মাইনাস 1, এটা ইকুয়ালস টু সর্বদা হতো n মাইনাস R প্লাস 1 ডিভাইডেড বাই R। এই রিলেশনটা কিন্তু তোমরা প্রত্যেকেই যে যা বই ফলো করো, বেঙ্গলি মিডিয়ামের SN দে হোক, CBSE, ISC, যে কোনো বইতেই কিন্তু তোমরা এই রিলেশনটা সব বইতে পেয়ে যাবে। এই রিলেশনটাকে কাজে লাগিয়ে আমরা এখানে অঙ্কটা করবো। তাহলে দেখো, প্রথমে 15 C1 বাই 15 C0, তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রথমটা তাহলে চলে আসবে আমার এখানে n মাইনাস R প্লাস 1। তাহলে n মানে হচ্ছে 15, সব জায়গায় n মানে 15, আমি লিখে নিই n মানে 15। এখানে R মানে হচ্ছে 1, তাহলে আমি যদি বসাই তাহলে 15 মাইনাস 1 প্লাস 1 বাই R মানে 1। ঠিক আছে, এরপরেরটা আসবে কি 2 ইন্টু 15, R মানে হচ্ছে এখানে 2, তাহলে 15 মাইনাস 2 প্লাস 1 বাই কিন্তু 2। ওকে, এরপর দেখো 3 ইন্টু 15 মাইনাস 3 প্লাস 1 বাই 3 প্লাস, এইভাবে ডট ডট করে চলতে চলতে লাস্ট যে টার্মটা, সেই টার্মটায় দেখো এখানে কি হবে 15 মাইনাস 15 প্লাস 1, কারণ এখানে R মানে 15 বাই হচ্ছে 15। ওকে, তাহলে এবার আমি যদি এটা সিম্পলিফাই করি তাহলে প্রথমটা দেখো চলে আসবে 15 প্লাস দ্বিতীয়টা হবে 2 ইন্টু 15 মাইনাস 1, মানে 2 ইন্টু 15 মাইনাস 1 বাই 2, তারপর একটা হবে 3 ইন্টু 15 মাইনাস 2 বাই 3 প্লাস ডট 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 করে এইভাবে চলতে থাকবে। লাস্ট টার্মটা হবে 15 ইন্টু এখানে হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 15। তাহলে আমি এবার যদি এই 2 2 দেখো 3 3 প্রত্যেকটার কিন্তু এই সামনের যে সংখ্যাটা গুণ আছে সেটার সঙ্গে এই নিচের ডিনোমিনেটরের যেটা আছে সেটা কিন্তু কেটে যাবে। প্রত্যেকটাতে যদি আমি কেটে দিই তাহলে ক্যান্সেল করার পর লাস্ট আমার কাছে পড়ে থাকবে 15 প্লাস 15 মাইনাস 1 প্লাস 15 মাইনাস 2 প্লাস ডট 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 করে আপ টু লাস্ট টার্মটা দেখো 15 15 কেটে গেলে 1, তাহলে তার আগের টার্মটা আছে 2, তার আগের টার্মটা নিশ্চয়ই থাকবে 3। তো এইভাবে চলতে চলতে এসছে।
তাহলে এবার আমি এটাকে বিয়োগগুলো যদি করে বসিয়ে দিই 15 প্লাস 14 প্লাস 13 প্লাস 12 এইভাবে চলতে চলতে লাস্টে 3 প্লাস 2 প্লাস 1 এইভাবে আসবে। তাহলে এটা হচ্ছে সাম অফ 15 নাম্বারস। সাম অফ 15 নাম্বারস তার ফর্মুলা আমরা জানি, সাম অফ n নাম্বারসের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে সাম অফ 15 নাম্বারসের ফর্মুলা হবে 15 ইন্টু 15 প্লাস 1 মানে 16/2, that is এটা 8, so 15 into 8 that means এটা হয়ে যাবে 120। তো value is the 120 and here option B is the right option। তো কোশ্চেন নাম্বার 47 বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটা ক্যাপিটাল A ইকুয়ালস টু 3 মাইনাস t 1 0 করে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু ডেট A ইকুয়ালস টু বলা হচ্ছে 5। তাহলে এখান থেকে t এর ভ্যালুটাকে বার করতে হবে। দেখো আমি লিখে নিয়েছি, ডেট A মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ দ্যাট A, মানে ডিটারমিনেন্ট 3 মাইনাস t 1 0 যেটা দেওয়া আছে ইকুয়ালস টু বলা আছে 5। এখান থেকে আমাকে t এর ভ্যালু বার করতে হবে। এটা মোস্ট ইজি অঙ্ক, এর থেকে ইজি অঙ্ক WBJEE তে হয় না। তো কি করতে হবে দেখো, তোমরা সিম্পলি এটাকে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করে সেখান থেকে t এর ভ্যালু বার করবে। এবার এক্সপ্যান্ড করলে কোন দিক থেকে করলে তোমার সব থেকে সহজ হবে, তুমি যে কোনো দিক থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই। ওপরের এই রোটার সাপেক্ষেও তোমরা এক্সপ্যান্ড করতে পারো, কিন্তু আমি নিচের রোটার সাপেক্ষে এক্সপ্যান্ড করবো, তাহলে আমার ক্ষেত্রে সময়টা কম লাগবে। কেন লাগবে দেখো, নিচে এই দুটো আছে 0 0, খালি আমার মাঝেরটার সাপেক্ষে যদি এক্সপ্যান্ড করি তাহলে কিন্তু আমার সময় কম লাগবে, একটাই টার্ম হবে। এখন এই নিচের রো এর সাপেক্ষে মাঝেরটার সাপেক্ষে কিভাবে এক্সপ্যান্ড করবো, দেখো এখানে এটা হচ্ছে -1 ইন্টু, এবার দেখো এটা হচ্ছে 3 নম্বর রো আর 2 নম্বর কলাম, তাহলে -1 টু দি পাওয়ার রো নাম্বার অফ রো প্লাস নাম্বার অফ কলাম, এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে নিয়ে নিতে হয় ডিটারমিনেন্টের টার্মে। তাহলে -1 টু দি পাওয়ার 3 প্লাস 2 করে দিলাম, আর আমার কোনো চিন্তা নেই। এবার সিম্পলি যেমন নিয়ম হয় সেই নিয়মে আমি করব। তাহলে আমার এই রোটাকে বাদ চলে যাবে আর এই কলামটা বাদ চলে যাবে, পড়ে থাকবে কি এইটা। তাহলে কোনাকুনি সবার প্রথম ওপর নিচে যেমনভাবে আমরা করি 3 মাইনাস t ইন্টু 1 আর মাইনাস হয়ে যাবে 0 সমান 5। ওকে, খুব ইজিলি দেখো এটা মাইনাস প্লাস চলে আসছে, তাহলে শুধু আমার পড়ে থাকছে 3 মাইনাস t ইজ ইকুয়াল টু 5। এখান থেকে আমি বলতে পারি 3 মাইনাস 5 ইজ ইকুয়াল টু t বা t ইজ ইকুয়াল টু -2। ভেরি সিম্পল, এখানে অপশন ডি ইজ দ্য রাইট অপশন। দেখো কোশ্চেন নাম্বার 48 কি বলছে, কোশ্চেন নাম্বার 48 বলছে লেট এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা বলা হচ্ছে 12 24 5 x 6 2 দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে বলছে দ্য ভ্যালু অফ এক্স এর ভ্যালুটা বার করতে হবে ফর হুইচ দ্য ম্যাট্রিক্স এ ইজ নট ইনভার্টিবল। অর্থাৎ বলছে এটা ইনভার্টেবল হবে না, এটা ইনভার্টেবল হবে না, মানে হচ্ছে এ ইনভার্স এক্সিস্ট করবে না। এ ইনভার্স যদি এক্সিস্ট না করে তাহলে এই ম্যাট্রিক্সের এক্স এর ভ্যালুটা কি হবে। তাহলে ইনভার্টেবল কখন হয় না, বা একটা ম্যাট্রিক্স ইনভার্টেবল কখন হয়, ইনভার্টেবল হওয়া বা তার ইনভার্স এক্সিস্ট করার মূল কন্ডিশনই হচ্ছে ডিটারমিনেট এটাকে 0 হতে হয়, ডিটারমিনেট এটাকে নন জিরো হতে হয়, এক্সট্রিমলি সরি, ডিটারমিনেট এটাকে নন জিরো হতে হয়, মানে ডেট এ নট ইকুয়ালস টু 0 হলে তবেই কিন্তু এ ইনভার্স এক্সিস্ট করে। এবার বলছে এ ইনভার্স এখানে এক্সিস্ট করবে না, তাহলে মেন কন্ডিশন কি হয়ে যাবে, ডিটারমিনেট এ ইকুয়ালস টু 0। এই কন্ডিশনটা আমরা এখানে কাজে লাগাবো। সেই জন্য দেখো আমি ডিটারমিনেট এটা লিখে নিয়েছি, এটা ইকুয়ালস টু 0 করে নিয়েছি। এইবার দেখো এটা ইকুয়ালস টু 0 আমি করে নেবো না, এক্স এর কোন মানের জন্য ডিটারমিনেটের ভ্যালুটা 0 হবে অ্যাকচুয়ালি সেটা বার করব। তোমরা হয়তো এটা অঙ্কটা প্রথম দেখে কি করতে যাবে, এটাকে পুরো ডিটারমিনেটটাকে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করে সেখান থেকে এক্স এর ভ্যালু বার করতে যাবে। কিন্তু আমি শর্টকাটে দেখাবো যে কিভাবে তোমরা এই ডিটারমিনেটটার এক্স এর কোন ভ্যালুর জন্য ডিটারমিনেটটা 0-তে আসবে সেটা দেখিয়ে দেবো। দেখো সবার প্রথম দেখো আমরা জানি যে কোনো ডিটারমিনেটের কোনো দুটো বা তার বেশি রো বা কোনো দুটো বা তার বেশি কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেটের ভ্যালুটা 0 হয়ে যায়। তাহলে আমি এখানে সেই কন্ডিশনটা লাগাবো যে এক্স এর কোন ভ্যালুর জন্য দুটো রো বা দুটো কলাম আইডেন্টিক্যাল হতে পারে। দেখো আমি যদি এটাকে প্রথমে একটা জিনিস খেয়াল করো, সেকেন্ড কলাম থেকে কিন্তু 2 কমন যাবে, 2 কমন গেলে ফার্স্ট কলামটা যেমন ছিল তেমন থাকবে, সেকেন্ড কলামটা হয়ে যাবে 12 3 অ্যান্ড এটা সরি ডিটারমিনেটটার এটা -2 আছে, সো -2, তার মানে এটা হবে -1 5 2 3। তাহলে এই হলো ডিটারমিনেটটা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এক্স এর ভ্যালুটা 3 বসিয়ে দিই তাহলে কিন্তু এই কলামটা আর এই কলামটা অর্থাৎ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কলাম উইল বি আইডেন্টিক্যাল অ্যান্ড দেন দিস ডিটারমিনেট উইল বি 0। তাহলে এক্স ইকুয়ালস টু 3 হলেই ডিটারমিনেটটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু আমি পেয়ে যাবো 3। অ্যান্ড এখানে অপশানে দেখো দেওয়া আছে তোমাদের অপশান সি
তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো প্রয়োজন নেই এটাকে এক্সপ্যান্ড করে এক্স এর ভ্যালু বের করা, সবসময় শর্টকাটে যেতে হবে, কারণ WBJEE মেন যেটা সমস্যা সেটা হচ্ছে টাইমিং, খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলোকে সলভ করতে হয়। তাই এবং এটাও জানবে যে কটা অঙ্ক দেওয়া হয় সেগুলো কম সময়ের মধ্যে করার জন্যই দেওয়া হয়, করতে পারা যাবে এমনই দেওয়া হয়, কিন্তু তার শর্টকাট ট্রিক্সগুলো একটু প্র্যাকটিস করে জানতে হবে। প্রচুর প্র্যাকটিস করার ফলে এবং বিভিন্ন ধরনের শর্টকাট ট্রিক্সের বই, এছাড়া আমার ক্লাস তো দেখছই, তো বিভিন্ন শর্টকাট ট্রিক্স শেখা থাকলে এই অঙ্কগুলো শর্ট টাইমে করা এমন কিছু বড় ব্যাপার নয়। তো নেক্সট কোশ্চেন নাম্বার 49 বলছে, লেট এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স এ বি সি ডি বি 2x2 রিয়েল ম্যাট্রিক্স উইথ ডিটারমিনেট a equals to 1. If the equation determinate a minus lambda i2 equals to 0 has imaginary roots, then কোন রিলেশনটা সঠিক হবে চারটে অপশনের মধ্যে? এখানে আমাদের কি কি তথ্য দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a সমান a b c d, এবং এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেট ভ্যালুটা বলা আছে 1, এবং বলা হচ্ছে যে ডিটারমিনেট অফ, বা এটাকে আমি এইভাবে লিখি, ডিটারমিনেট অফ a মাইনাস ল্যামডা i2, এটা একটা এর যে রুট সেই রুটটা ইমাজিনারি রুট হবে। এবার অবশ্যই এটা 2x2 রিয়েল ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই এটা একটা দ্বিঘাত সমীকরণ আসবে, অতএব এই দ্বিঘাত সমীকরণটার ইমাজিনারি রুট হলে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে এটা আমাদেরকে বার করতে হবে। তো সবার প্রথম দেখো আমি এখান থেকে যেটা করব, ডিটারমিনেট এটা বার করে নেবো। ডিটারমিনেট এ মানে AD মাইনাস BC হচ্ছে, সেটা সমান 1 কিন্তু বলা আছে, এটা 1 নম্বর। এবার ডিটারমিনেট a মাইনাস ল্যামডা i2 টা বার করবো। a মাইনাস ল্যামডা i2 আর কিছুই না, ডেট a মাইনাস ল্যামডা i2 হচ্ছে ডিটারমিনেট, প্রত্যেকটার এই ডায়াগোনাল যে পদগুলো আছে এগুলো থেকে খালি ল্যামডা বিয়োগ হয়ে যাবে, তাহলে a মাইনাস ল্যামডা বি সি ডি মাইনাস ল্যামডা, এই হচ্ছে ডিটারমিনেট a মাইনাস ল্যামডা 2। এবার এটাকে আমি এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড করলে আমার কি আসবে, এখানে a মাইনাস ল্যামডা ইন্টু ডি মাইনাস ল্যামডা মাইনাস বিসি। এখন এটা আমি প্রথমেই বললাম একটা দ্বিঘাত সমীকরণ আসবে। দ্বিঘাত সমীকরণ কোন ভ্যারিয়েবলে, এখানে ভ্যারিয়েবল কোনটা, এখানে কিন্তু ABCD ভ্যারিয়েবল নয়, ABCD রিয়েল নাম্বার, প্রথম থেকেই বলা আছে ABCD অল আর দ্য কনস্ট্যান্ট হিয়ার দ্য ল্যামডা ইজ দ্য ভ্যারিয়েবল, অর্থাৎ আমাদেরকে ল্যামডার একটা দ্বিঘাত সমীকরণে নিয়ে আসতে হবে। দেখো এটাকে আমি যদি করি AD তারপরে চলে আসবে প্লাস ল্যামডা স্কোয়ার অ্যান্ড দেন মাইনাস ল্যামডা ডি মাইনাস ল্যামডা এ মাইনাস বিসি, তাহলে এখান থেকে দেখো ল্যামডা স্কোয়ার মাইনাস a প্লাস ডি ল্যামডা প্লাস AD মাইনাস বিসি, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত যদি আমি এটা 0 করে দিই তাহলে একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের ইমাজিনারি রুট কখন থাকে? একটি দ্বিঘাত সমীকরণ যদি এরকম দেখতে হয়, তোমরা সবাই জানো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হলে, যেখানে অবশ্যই এটা নট ইকুয়ালস টু 0, তাহলে এর ইমাজিনারি রুট থাকবে যখন b স্কোয়ার মাইনাস 4ac টা লেস দেন 0 হবে। তাহলে এখানেও আমার b স্কোয়ার মাইনাস 4ac বার করতে হবে, যেখানে b মানে হচ্ছে এটা, a মানে হচ্ছে 1 আর c মানে হচ্ছে এটা। তাহলে আমার এখানে b স্কোয়ার মাইনাস 4ac হবে কি না, a প্লাস d এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু AD মাইনাস বিসি, এটা হবে লেস দ্যান 0। এখন দেখো AD মাইনাস বিসি 1 নম্বরে পেয়েছি 1, তাহলে এর ভ্যালুটা আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে হবে a প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস 4 লেস দ্যান 0 অ্যান্ড a প্লাস ডি এর হোল স্কোয়ার লেস দ্যান 4। দেখো এখানে অপশন এ বলছে a মাইনাস ডি এর হোল স্কোয়ার লেস দ্যান 4, অপশন এ ইজ দ্য রাইট অপশন। ভেরি ইজি অপশন, ভেরি ইজি প্রবলেম অ্যাকচুয়ালি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 50, একটা ডিটারমিনেট দেওয়া আছে, ইয়া বড় একটা ডিটারমিনেট, সেই ডিটারমিনেটটা ইকুয়ালস টু বলা আছে k ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দেন দ্য ভ্যালু অফ k, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ k? কি করতে হবে, এই ডিটারমিনেটটাকে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করে তারপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে কম্পেয়ার করবে? না, করতে গেলে রাত ভোর হয়ে যাবে। এর শর্টকাট আছে, যখনই এরকম প্রবলেম দেবে, এরকম কিন্তু প্রবলেম মাঝে মধ্যে একটা করে WBJEE দেয়, তো এরকম প্রবলেম যখনই দেবে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোতেই a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে এবং সেখান থেকে একটা সাম কনস্ট্যান্ট কে বা অন্য কিছুর মান বার করতে বলেছে, তখনই সবার প্রথম মনে রাখবে এটা হচ্ছে একটা অভেদ। তো অভেদের বোথ সাইডে আমি যদি ABC এর ভ্যালু বসিয়ে দিই তাহলে কিন্তু অভেদটা সমানই থাকবে, একই থাকবে। আমি এখানে সিম্পলি ডান দিকটা কি ABC এর কি ভ্যালু বসালে শুধুমাত্র কে পড়ে থাকবে সেইটা দেখবো। দেখো ডান দিকে আমি যদি a ইকুয়ালস টু 1 b ইকুয়ালস টু 1 c ইকুয়ালস টু 1 বসিয়ে দিই তাহলে কিন্তু ডান দিকটা আমার শুধুমাত্র কে পড়ে থাকবে। তাহলে বাঁ দিকেও আমরা a ইকুয়ালস টু 1 b ইকুয়ালস টু c ইকুয়ালস টু 1 বসিয়ে দিলে আমরা এই রিলেশনটা হোল্ড করবে। তাহলে বাঁ দিকে আমরা যদি এখানে a এর জায়গায় 1 b এর জায়গায় 1 c এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে প্রথমটা হবে 1, তারপরটা হবে 2, তারপরটা হবে 1, তারপরে 1 1 2, তারপরে হবে 2 1 1, এটা সমান ডান দিকটা হয়ে যাবে k। সিম্পলি ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করলে দেবে k এর ভ্যালু পেয়ে যাবে এবং k এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবে তোমরা 4। এটা এক্সপ্যান্ড করে তোমরা দেখবে, এটা আমি করে দিচ্ছি না। তবে এরপর কোশ্চেন নাম্বার 51, অর্থাৎ
আমরা আপ টু কোশ্চেন নাম্বার 50 সলভ করে ফেলেছি। কোশ্চেন নাম্বার 50 পর্যন্ত ছিল ক্যাটাগরি 1 এর কোশ্চেন, যেখানে প্রত্যেকটার মার্কস ছিল 1 করে এবং প্রত্যেকটা নেগেটিভ মার্কস ছিল 1/4 করে। কিন্তু ক্যাটাগরি 2 স্টার্ট হয়ে যাচ্ছে এবার। ক্যাটাগরি 2 তে কিন্তু আমাদের কোশ্চেনের প্রত্যেকটার ফুল মার্কস হচ্ছে 2 করে এবং নেগেটিভ মার্কস হচ্ছে হাফ করে। অতএব এবার যে 51 থেকে যে কোশ্চেনগুলো হবে সেগুলো কিছুটা হয়তো কম্পারেটিভলি ক্যাটাগরি 1 এর থেকে কিছুটা বড় হতে পারে এবং কিছুটা কনসেপচুয়াল হতে পারে। ভালো করে অঙ্কগুলো খেয়াল করবে এবং বুঝবে। এমনটা নয় যে ক্যাটাগরি 2 এর 2 নম্বরের কোশ্চেন সবই শক্ত হয়, সহজ অঙ্কও আছে, এমনও আছে যে ক্যাটাগরি 1 এর থেকেও সহজ, কিন্তু তবু কনসেপচুয়াল হয়, তাই ভালোভাবে বুঝবে এবং দেখবে। তাহলে প্রথমেই দেখো কোশ্চেন নাম্বার 51 কি বলছে। কোশ্চেন নাম্বার 51 একটা দুটো ফাংশন দিয়েছে, একটা fx হচ্ছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 রুট ওভার x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, আর একটা gx ফাংশন দিয়েছে রুট ওভার x। বি টু গিভেন ফাংশনস। If S be the domain of F compose G and T be the domain of G compose A, then S আর T এর মধ্যে কোন রিলেশনটা হোল্ড করবে। সবার প্রথম আমি fx টা লিখি। fx সমান এখানে বলছে x স্কয়ার রুট ওভার x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, আর gx টা এখানে বলা হচ্ছে রুট x। তাহলে সবার প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে f কম্পোজ g টা বার করব। f কম্পোজ g অফ x, f কম্পোজ g এর ডোমেন কি হবে? f কম্পোজ g এর ডোমেন এখানে বলা আছে s। তাহলে f কম্পোজ g s থেকে সাম রিয়েল নাম্বার বা কোথাও যাচ্ছে, যাই হোক আমি s হচ্ছে ডোমেন, আমি লিখে দিলাম ডোমেন অফ f কম্পোজ g ইকুয়ালস টু s। আর f কম্পোজ g x টা তাহলে কি হবে? f অফ gx, মানে f অফ রুট x। তার মানে দেখো পেয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে রুট ওভার রুট এক্স। এক্স এর জায়গায় খালি রুট এক্স দিয়ে আমি সাবস্টিটিউট করবো, তাহলেই আমি পেয়ে যাবো এফ অফ জি এক্স বা এফ অফ রুট এক্সটা। তাহলে রুট এক্স স্কোয়ার মাইনাস 3 রুট এক্স প্লাস 2, তার মানে এটা আসবে এক্স মাইনাস 3 রুট এক্স প্লাস 2। তাহলে এর ডোমেন কি হবে? এর ডোমেন মানে হচ্ছে এক্স এর রেঞ্জটা, অ্যাকচুয়ালি এক্স গুলো কিসের মধ্যে থাকবে, যাতে করে এই এফ অফ রুট এক্স বা এফ কম্পোজ জি এক্সটা ডিফাইন করা যায়। তাহলে এখানে যেহেতু রুট ওভার আছে, তাহলে প্রথমেই বুঝতে হবে যে রুট ওভার মানে এক্স এর ভ্যালুটা, রুট এক্স আছে মানে এক্স এর ভ্যালুটা নেগেটিভ হবে না, সবার প্রথম এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে। তারপরে এই ভেতরেরটা, এর মাথায় আবার রুট আছে, তাহলে ভেতরেরটাকেও কিন্তু গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে। অ্যান্ড x মাইনাস 3 রুট এক্স প্লাস 2 গ্রেটার ইকুয়ালস টু 0, বা এখান থেকে আমি যদি করি x প্লাস 2 গ্রেটার ইকুয়ালস টু 3 রুট এক্স, বোথ সাইডকে স্কোয়ার করে দেবো কারণ রুটের ঝামেলা আমি রাখতে চাই না। এবার এটাকে ভাঙলে আমার হবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 গ্রেটার ইকুয়ালস টু এদিকটা হবে 9x। আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলে হবে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 5x প্লাস 4 গ্রেটার ইকুয়ালস টু 0। এটাকে মিডিল ফ্যাক্টর করবো, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাবো আমি x ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস 1 এক্স মাইনাস 4 গ্রেটার ইকুয়ালস টু 0। তার মানে হবে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1 গ্রেটার ইকুয়ালস টু 0। এখন এই ইনইকুয়ালিটি যারা সলভ করেছো, যারা রিজিয়ন বার করেছো ইনইকুয়ালিটিতে, তারা নিশ্চয়ই জানো যে গ্রেটার ইকুয়ালস টু 0 হলে এই দুটো ফ্যাক্টরই হয় বোথ গ্রেটার ইকুয়ালস টু 0 হবে অথবা বোথ লেস অর ইকুয়ালস টু 0 হবে। তার মানে আমি একবার প্রথম ধরবো যে রিজিয়নটা আমি মেনলি বার করবো, তাহলে প্রথম ধরবো এক্স মাইনাস 4 গ্রেটার ইকুয়ালস টু 0 এবং এক্স মাইনাস 1 গ্রেটার ইকুয়ালস টু 0। ভালো করে খেয়াল করবে কি করে আমি কিন্তু এই দুটো থেকে রিজিয়নটা বার করবো। দেখো এটা থেকে আমি পাবো এক্স গ্রেটার ইকুয়ালস টু 4, এটা থেকে পাবো এক্স গ্রেটার ইকুয়ালস টু 1। তোমরা একটা স্ট্রেট লাইন ড্র করো। স্ট্রেট লাইনে ধরো এখানে আছে 1, এখানে 2 3 করে এখানে আছে 4। এবার রিজিয়নটা হবে সবসময় কমন রিজিয়ন। কমন রিজিয়ন বার করার জন্য দেখো এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 মানে এখান থেকে শুরু হচ্ছে 1 থেকে, যেহেতু গ্রেটার ইকুয়ালস টু আছে তাই ক্লোজড ইন্টারভ্যালের চিহ্ন দেবো, আমি থার্ড ব্র্যাকেট দেবো, আর যদি লেস শুধু গ্রেটার দেন থাকতো তাহলে আমি ওপেন ইন্টারভ্যাল ফার্স্ট ব্র্যাকেট দিতাম। তো এখান থেকে দেখো এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 শুরু হয়েছে আর এক্স গ্রেটার ইকুয়ালস টু 4 শুরু হয়েছে এখান থেকে। তাহলে এক্স গ্রেটার ইকুয়ালস টু 1টা হচ্ছে এই পোর্শনটা পুরোটা, এক্স গ্রেটার ইকুয়ালস টু 4 হচ্ছে এই পোর্শনটা পুরোটা। তাহলে এদের দুজনের কমন রিজিয়ন একমাত্র শুরু হচ্ছে এক্স গ্রেটার ইকুয়ালস টু 4 থেকে। তাহলে এইটা হবে প্রথমটা থেকে এক্স এর ভ্যালু নিতে হবে। তার মানে একটা হচ্ছে এখানে এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 হয়ে গেছে, এক্স গ্রেটার ইকুয়ালস টু 4 পেয়েছি। এবার আমি এই দুটোকেই যদি লেসার ইকুয়ালস টু 0 করি তাহলে সেক্ষেত্রে দেখো আমি ডাইরেক্ট কি পেয়ে যাবো, এক্স লেসার ইকুয়ালস টু 4 এক্স লেসার ইকুয়ালস টু 1। এবং এখান থেকে আমি যদি কমন রিজিয়ন বার করি তাহলে এটা 4 এটা 1 যদি হয় তাহলে এক্স 1 থেকে ছোট মানে এই দিকটা হচ্ছে, আর এক্স 4 থেকে ছোট মানে এই দিকটা হচ্ছে। তাহলে কমন রিজিয়ন এখানে কিন্তু এক্স লেসার ইকুয়ালস টু 1। তাহলে আমি এখানে তিনটে পেলাম, এক্স গ্রেটার ইকুয়ালস টু 0, এক্স গ্রেটার ইকুয়ালস টু 4, এক্স লেসার ইকুয়ালস টু 1। তার মানে এখানে কি কি আসছে দেখো, ভালো করে খেয়াল করে দেখো যে এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 মানে এখানে হচ্ছে ক্লোজড 4 ইনফিনিটি, আর এক্স লেসার ইকুয়ালস টু 1 কিন্তু এক্স গ্রেটার ইকুয়ালস টু 0, তার মানে এটা হচ্ছে 0 1। এটা হচ্ছে এফ কম্পোজ জি এর ডোমেন। তাহলে এস সমান আমি পেয়ে যাব ক্লোজ 0 1 ইউনিয়ন
4, ওকে। এবার দেখো, এবার আমরা বার করব জি কম্পোজ এফ এক্স। জি কম্পোজ এফ অফ এক্স এর ডোমেন কি? ডোমেন অফ জি কম্পোজ এফ এখানে দেওয়া আছে টি, তাহলে আমাকে টিটা কি হবে সেটা বার করতে হবে। তো জি কম্পোজ এফ এক্স মানে হচ্ছে জি অফ এফ এক্স। জি অফ এফ এক্স মানে এফ এক্সটা হচ্ছে √(x² - 3x + 2), আবার জি অফ এক্স মানে হচ্ছে √(x), তাহলে √(x² - 3x + 2), এটা মানে অ্যাকচুয়ালি x² - 3x + 2 হোল টু দি পাওয়ার 1/414। যাই হোক, তো ডবল রুট মানে সবসময় ভেতরটাকে আমার অবশ্যই গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে, তাহলে একইভাবে x² - 3x + 2 গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। এটা যদি 0 হয় গ্রেটার ইকুয়ালস টু, তাহলে আমি এটাকে মিডিল ফ্যাক্টর করবো। মিডিল ফ্যাক্টর করলে এখান থেকে কি পাবো দেখো, x² - 2x - x + 2 গ্রেটার ইকুয়ালস টু 0, বা এখান থেকে হবে x - 2 ইন্টু x - 1 গ্রেটার ইকুয়ালস টু 0। ওকে, তো এবার দেখো, এবার আমি এটাকে ঠিক রিজিয়নটা সেম আগের প্রসেসে বার করব, যে ইনইকুয়ালিটির গ্রেটার ইকুয়ালস টু 0 হয় বোথ গ্রেটার ইকুয়ালস টু 0 অ্যান্ড প্রত্যেকটা ফ্যাক্টর বোথ লেসার ইকুয়ালস টু 0। এবার দেখো, এখান থেকে যদি দুটো কি আমি গ্রেটার ইকুয়ালস টু 0 নিই, ঠিক আগের প্রসেসে ঠিক আগের মতো করে আমি, এটা হবে x গ্রেটার ইকুয়ালস টু 2, এটা হবে x গ্রেটার ইকুয়ালস টু 1, তাহলে রেঞ্জটা কি হবে, এটা 1, এটা ধরো 2, তাহলে রেঞ্জটা কিন্তু হবে, কমন রেঞ্জটা হবে x গ্রেটার ইকুয়ালস টু 2, তাহলে এটা থেকে আমি পেলাম x গ্রেটার ইকুয়ালস টু 2, আর যখন লেস দ্যান করব তখন কমন রেঞ্জটা কিন্তু একইভাবে x লেসার ইকুয়ালস টু 1 আসবে। তাহলে এখানে দেখো দুটো আমি রেঞ্জ পাচ্ছি, একটা হচ্ছে লেসার ইকুয়ালস টু 1 আর একটা হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 2, তার মানে এক্ষেত্রে কিন্তু টি বা ডোমেনটা দাঁড়িয়ে যাবে ঠিক এরকমভাবে -∞ টু 1 ক্লোজ ইউনিয়ন 2 টু +∞। তাহলে এস পেয়ে গেছি আমি 0 1 ইউনিয়ন 4 ইনফিনিটি, টি পেয়ে গেছি -∞ 1 টু ইনফিনিটি। এবার আমাকে এস ইন্টারসেকশন টিটা বার করতে হবে, যেহেতু অপশানে এস ইন্টারসেকশন টি এর ভ্যালুটাই চাইছে, তো এস ইন্টারসেকশন টিটা বের করবো কি হবে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এখানে 0 থেকে স্টার্ট করে 1 পর্যন্ত, তারপর আবার 4 থেকে স্টার্ট করে ইনফাইনাইট পর্যন্ত চলে গিয়েছে, এখানে -1 থেকে স্টার্ট করে 1 পর্যন্ত এসছে। তাহলে এটা আর এটার যদি ইন্টারসেকশন হয় তাহলে অবভিয়াসলি এখান থেকে আমি পাবো ক্লোজ 0 1। এরপর দেখো এখানে আছে 4, এখানে আছে 2, এদের দুজনের ইন্টারসেকশন করলে অবশ্যই কিন্তু আমার চলে আসবে 4, তাহলে অবশ্যই এস ইন্টারসেকশন টি হচ্ছে ইউনিয়ন অফ টু ইন্টারভ্যাল। ইউনিয়ন অফ টু ইন্টারভ্যাল মানে দিস ইজ অ্যানাদার ইন্টারভ্যাল, সো এখানে একটা অপশন দেখো দেয়াই আছে, এস ইন্টারসেকশন টি ইজ অ্যান ইন্টারভ্যাল, সো অ্যান ইন্টারভ্যাল, তো অপশন ডি ইজ দ্য রাইট অপশন হিয়ার। এরপর দেখো কোশ্চেন নাম্বার 52। আচ্ছা বলি, আমরা কোশ্চেন নাম্বার 51 থেকে ক্যাটাগরি 2 এর কোশ্চেনে পড়ে গেছি। ক্যাটাগরি 2 এর কোশ্চেনে কিন্তু 2 নাম্বার করে আছে প্রত্যেকটা, এবং হাফ করে নেগেটিভ, যেটা একটু আগে আমি বললাম। কিন্তু ক্যাটাগরি 2 এর প্রশ্নে কিন্তু একটাই উত্তর সঠিক হবে। ক্যাটাগরি 3 তে যখন আমরা যাব, অর্থাৎ 66 থেকে, তখন কিন্তু আমাদের ক্ষেত্রে একের বেশি উত্তর হতে পারে। এখনো ক্যাটাগরি 2 তে কিন্তু একটাই করে সিঙ্গেল অ্যান্সার হবে। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে সিঙ্গেল অ্যান্সার হবে না একাধিক অ্যান্সার হবে, মাল্টিপল কারেক্ট হবে। তো যারা কোশ্চেন নাম্বার 52 দেখো, বলছে লেট ρ1 and ρ2 be two equivalence relations defined on a non-void set S, then কি জিজ্ঞেস করছে, চারটে অপশনের মধ্যে বলছে ρ1 ইন্টারসেকশন ρ2 and ρ1 ইউনিয়ন ρ2 দুটো ইকুইভ্যালেন্স হবে, নাকি ইন্টারসেকশনটা ইকুইভ্যালেন্স ইউনিয়নটা হবে না, নাকি ইন্টারসেকশনটা হবে না ইউনিয়নটা ইকুইভ্যালেন্স হবে, তো কোনটা হবে? তার জন্য এটা হচ্ছে সিম্পল একটা থিওরাম, আমাদের প্রত্যেকেরই ক্লাস 12 এর বইয়েতে এই থিওরামটা দেওয়া আছে, যে দুটো ইকুইভ্যালেন্স রিলেশনের ইন্টারসেকশনটা সর্বদা ইকুইভ্যালেন্স হয়। এর প্রুফ প্রত্যেকটা বইতে দেওয়া আছে, একটা থিওরিটিক্যাল প্রুফ, এখানে অ্যানালিটিক্যাল কোনো ব্যাপার নেই, খুব ইজি একটা জিনিস। আর এটাও দেওয়া আছে প্রত্যেকটা বইতে যে ρ1 ইউনিয়ন ρ2টা কিন্তু সবসময় ইকুইভ্যালেন্স হবে না, ঠিক আছে? তো ρ1 ইউনিয়নটা সবসময় হবে না, ইন্টারসেকশনটা সবসময় হবে, এবং সেই অনুযায়ী এখানে দেখো অপশন বি হবে রাইট অপশন। তো তোমরা এটা প্রত্যেককে বইতে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 53। কোশ্চেন নাম্বার 53 বলছে, এটা অবশ্যই একটা কনিক সেকশনের প্রবলেম। Consider the curve x² by a square plus y² by b square equals to 1. The portion of the tangent at any point of the curve intercepted between the point of contact and the directrix subtends at the corresponding focus and angle of. ভালো করে ছবিটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে যে আমাদের কার্ভের ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ইলিপস x² by a square plus y² by b square equals to 1. এই ইলিপসটার আমি মেজর অ্যাক্সিস ধরবো অ্যালং x অ্যাক্সিস অ্যান্ড মাইনর অ্যাক্সিস ধরবো অ্যালং y অ্যাক্সিস। তাহলে এই ইলিপসটা ধরো এইরকম একটা ইলিপস। এখন এই ইলিপসটার ডাইরেক্ট্রিক্স ধরো এটা ধরো ফোকাস এস, এই ডাইরেক্ট্রিক্সটা ধরো আমি এখানে এটা নিলাম,
ফোকাস এস। এবার ধরো এর ওপর পি যে কোনো একটা বিন্দু আছে, এই পি বিন্দুতে একটা ট্যানজেন্ট কিন্তু ড্র করা হয়েছে এভাবে। এই ট্যানজেন্টটা ডাইরেক্ট্রিক্সকে কিউ বিন্দুতে টাচ করলো, ইন্টারসেক্ট করলো। তাহলে পি কিউ যে ট্যানজেন্টটা তৈরি হলো, এই পি কিউ যে মাঝখানের যে লেন্থটা, সেই লেন্থটা ফোকাসে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, ফোকাসে একটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে। সেই অ্যাঙ্গেলটার ভ্যালুটা কত সেইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সবার প্রথম দেখো এটা একটা ইলিপস, ইলিপসের ওপর আমি কি ধরবো না, যে কোনো পয়েন্ট পি এর কোঅর্ডিনেট আমরা এইভাবে ধরি a cos থিটা, b sin থিটা। তাহলে a cos থিটা, b sin থিটা, এই পয়েন্টে এই ইলিপসটা যার ইকুয়েশন দেওয়া আছে, সেই ইলিপসের ওপর ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে এই পি পয়েন্টে, সেটা তোমরা নিশ্চয়ই সবাই বার করতে পারবে। ট্যানজেন্ট নর্মাল তোমরা পড়েছো, স্পর্শক অবিলম্বের মধ্যে স্পর্শকের ইকুয়েশন বার করার জন্য প্রথমে এটাকে ডেরিভেটিভ করে dy/dx টা বার করতে হবে। dy/dx টা হবে এই ট্যানজেন্টের স্লোপ। তারপর ধরো এই পয়েন্ট দিয়ে গেছে, তাহলে y মাইনাস b sin থিটা বাই x মাইনাস a cos থিটা ইজ ইকুয়াল টু dy/dx। এখান থেকে সাজিয়ে নিয়ে কিন্তু তোমরা ঠিক ট্যানজেন্টের ইকুয়েশনটা ঠিক এরকম পাবে, x cos থিটা বাই a প্লাস y sin থিটা বাই b ইকুয়ালস টু 1। এটা হবে ট্যানজেন্ট অ্যাট p। ওকে, এখন এই ডাইরেক্ট্রিক্সটার ইকুয়েশন কি হয়, আমরা প্রত্যেকই স্ট্যান্ডার্ড ফর্ম এটা দেখতে পাচ্ছি যে এই ইলিপসের স্ট্যান্ডার্ড ফর্ম এবং এই স্ট্যান্ডার্ড ফর্মের ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন তোমরা প্রত্যেকেই পড়েছো, x ইকুয়ালস টু a/e হয়, এদিকে ডাইরেক্ট্রিক্সটা হয় x ইকুয়ালস টু মাইনাস a/e। তো আমার এই দিকটা নিয়ে কাজ করবো, তো x ইকুয়ালস টু a/e আমি ধরলাম। তাহলে x ইকুয়ালস টু a/e এই ডাইরেক্ট্রিক্সটাকে ট্যানজেন্টটা কিউ বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টটা কি হবে, ছেদ বিন্দুটা কি হবে, অর্থাৎ কিউ বিন্দু স্থানাঙ্ক কি হবে, সেটা করার জন্য এই ট্যানজেন্টটাকে আমি যদি ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন দিয়ে সলভ করি, তাহলেই আমি কিন্তু যে xy এর ভ্যালুটা পাবো সেটা কিউ কোঅর্ডিনেটটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে দেখো আমি যদি x এর জায়গায় a/e বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমার এখানে পাবো, এটাকে ধরলাম সলভিং 1 আর এটাকে ধরলাম 2। তাহলে সলভিং 1 and 2 we get কি পাবো, এখানে হবে a/e cos থিটা a প্লাস y sin থিটা বাই b ইকুয়ালস টু 1। a ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে হবে y sin থিটা বাই b ইকুয়ালস টু হয়ে যাবে 1 মাইনাস cos থিটা বাই e, বা এখান থেকে y আমি পেয়ে যাব b বাই sin থিটা ইন্টু e মাইনাস cos থিটা বাই e। তাহলে x ইজ ইকাল টু a/e আর y ইজ ইকাল টু হচ্ছে এইটা, তার মানে কিউ পয়েন্টটা আমি পেয়ে যাচ্ছি a/e কমা b বাই sin থিটা ইন্টু e মাইনাস cos থিটা বাই e। এটা হচ্ছে একটা পয়েন্টের কোঅর্ডিনেট, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট। এবার একটা জিনিস দেখো, আমাকে বার করতে হবে এই মাঝের অ্যাঙ্গেলটা, মাঝের অ্যাঙ্গেলটা মানে হচ্ছে পিএস আর এস কিউ, পিএস আর এস কিউ এর মধ্যবর্তী কোণ। এখন এই মধ্যবর্তী কোণটা আমরা কি করে বার করব, তাহলে আমি যদি প্রথম পিএস এর স্লোপটা বার করি আর কিউএস এর স্লোপটা বার করি, দুটো স্লোপের মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করে দেখবো যে -1 আসছে কিনা। দুটো স্লোপের মাল্টিপ্লিকেশনটা যদি -1 হয় তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা π/2 হয়ে যাবে। তাহলে সবার প্রথম আমি টার্গেট নেবো সহজটার জন্য। এখানে দেখো পিএস এর স্লোপ যেটা হবে সেটা আমরা বার করতে পারবো, জানি আমরা দুটো পয়েন্টের দুই বিন্দু আকার প্রবণতার যে হয় y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 করে। তাহলে পিএস এর ক্ষেত্রে ধরলাম আমি স্লোপটা m1 আমি এখানে ধরছি, m1টা পি পয়েন্টটা হচ্ছে a cos থিটা b sin থিটা, এসটা হচ্ছে কিন্তু এর ক্ষেত্রে নাভি হচ্ছে ae, 0 হয়, তোমরা সবাই জানো। তাহলে পি আর এস এর যে প্রবণতা সেটা কি দাঁড়াবে, সেটা দাঁড়াবে b sin থিটা -0 বাই a cos থিটা মাইনাস e। আর একইভাবে কিউএস এর প্রবণতা যদি m2 হয়, তাহলে m2টা কি দাঁড়াবে, m2টা দাঁড়াবে দেখো কিউ এর আমি কোঅর্ডিনেট পেয়ে গেছি এটা, তাহলে ওপরে হবে কিউ এর ক্ষেত্রে এখানে b sin থিটা ইন্টু e মাইনাস cos থিটা বাই e। আর নিচে কি হবে, নিচে হবে a/e, যেটা ওখানে আছে a/e মাইনাস হচ্ছে a/e মাইনাস হচ্ছে ae। তাহলে এই হলো m1 m2। এবার m1 আর m2 এই দুটোর মাল্টিপ্লাই করে তোমরা দেখবে m1 ইন্টু m2 ইজ ইকাল টু -1 সব সময় হবে। সিম্পলিফাই করবে, মাল্টিপ্লাই করবে, বোথ সাইডে সব কেটে কুটে গিয়ে এই -1 পড়ে থাকবে, এবং আমরা শেষ পর্যন্ত বলতে পারবো যে অবশ্যই তাহলে পিএস
এটা পারপেন্ডিকুলার টু কিউএস, তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে π/2। তাহলে π/2 হলে এখানে অপশন দেখবে সি রাইট অ্যান্সার হবে। তোমরা এটা করে দেখবে, যদি কোনো অসুবিধা হয় না হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি বাদ বাকিটা সলভ করার ব্যবস্থা করব, কিন্তু আশা করি কোনো অসুবিধা হবে না, প্রত্যেককে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 54 বলছে এ লাইন কাটস এক্স অ্যাক্সিস at a 7,0 and y axis at b 0,-5. A variable line pq is drawn perpendicular to ab cutting the x axis at p a, 0 and the y axis at q 0, b. If aq and bp intersected at r, then locus of r. লোকাস থেকে বেশ ভালোই অঙ্ক ডাব্লিউবি যেটা বলিতে আসছে, তোমরা বুঝতেই পারছো। তাই লোকাস চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট চ্যাপ্টারের লিস্টে তোমরা রেখে দিও। আমি ছবিটা এখানে আঁকছি, তোমরা দেখলে বুঝতে পারবে, ছবিটা না আঁকলে কিন্তু অঙ্কটা পড়ে বোঝা চট করে সম্ভব নয়। এখানে বলছে লাইন কাটস এক্স অ্যাক্সিস অ্যাট 7,0। আমি প্রথম আগে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা এঁকে নিই। এটা হচ্ছে এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। এখন এখানে দেখো এক্স অ্যাক্সিসকে একটা লাইন 7,0 আর ওয়াই অ্যাক্সিসকে 0,5 কাট করছে। আমি ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে 7,0 আর এখানে ধরো এটা হচ্ছে বি, যেটা হচ্ছে 0,-5। তাহলে এই যে স্ট্রেট লাইনটা এটা হচ্ছে এ বি। এরপর বলছে পি কিউ একটা ভ্যারিয়েবল লাইন ড্রন পারপেন্ডিকুলার টু এ বি কাটিং এক্স অ্যাক্সিস অ্যাট পি অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অ্যাট কিউ। এর ওপর পারপেন্ডিকুলার একটা লাইন টানা হচ্ছে পি কিউ, যেখানে পিটা অবশ্যই এক্স অ্যাক্সিসকে কাট করার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা পি মানে হচ্ছে a, 0 আর কিউ হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে কাট করার পয়েন্ট, সেটা 0, b। যদি তাই হয় তাহলে বলছে যে এ কিউ মানে কোনটা, এইটা হচ্ছে এ কিউ অ্যান্ড বিপি মানে কোনটা, বিপি মানে হচ্ছে এইটা। তাহলে এ কিউ আর বিপি, অর্থাৎ আমি যদি এখানে পিটাকে মুছে দিই, পিটাকে পাশে লিখি, এইটা হয়েছে আমাদের পি a, 0, এইটা হচ্ছে আর, এই যে এটা এ, এটা কিউ, এ কিউ আর এই হচ্ছে বিপি পরস্পরকে ইন্টারসেক্ট করছে অ্যাট আর। এই আর এর লোকাসটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। আমি ধরে নেব আর এর কোঅর্ডিনেট হচ্ছে এইচ, কে। সবার প্রথম দেখো আমাদের যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে এখানে পি কিউ পারপেন্ডিকুলার টু এ বি। এই কন্ডিশনটা লাগিয়ে আমরা কি পাই দেখো, তাহলে পি কিউ পারপেন্ডিকুলার টু এ বি মানে পি কিউ স্ট্রেট লাইনটার প্রথমে আগে আমি স্লোপটা বার করব, সেটা আমি ধরলাম m1 হচ্ছে পি কিউ এর স্লোপটা। তাহলে কি আসবে এখান থেকে তাহলে চলে আসবে পি কিউ এর স্লোপটা 0 - b বাই a - 0 মানে -b/a। আর এ বি এর স্লোপটা আমি যদি ধরি m2, তাহলে m2 কি হবে, m2 হবে এখান থেকে 0 + 5 আর 7 - 0 মানে 5/7। তাহলে m1 m2 দুটো পারপেন্ডিকুলার হওয়ার জন্য, অতএব m1 × m2 = -1। তার মানে এখান থেকে আমি কি পাবো না, এখান থেকে পাবো -b/a × 5/7 = -1, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমি এখান থেকে পাবো b/a = 7/5। এটা একটা রিলেশন b/a এর মধ্যে পেলাম। এবার আমরা এ কিউ এর ইকুয়েশন বার করব। এ পয়েন্ট এ এর কোঅর্ডিনেট আমরা জানি, কিউ এর কোঅর্ডিনেট জানি, বি এর কোঅর্ডিনেট জানি এবং পি এর কোঅর্ডিনেট জানি। তাহলে এ কিউ এর ইকুয়েশন আর বিপি এর ইকুয়েশনটা কি হবে সেটা বার করবো। ধরো এ কিউ এর ইকুয়েশন বা এ কিউ এর সমীকরণ, এ কিউ স্ট্রেট লাইনের সমীকরণ অ্যাকচুয়ালি। তাহলে এ কিউ এর সমীকরণ কি দাঁড়াবে দেখো, এখানে এ কিউ এর ইকুয়েশন কি হবে, y - y1 মানে হচ্ছে 0 বাই x - x1 মানে x - 7 ইকুয়ালস টু y2 - y1 মানে b - 0 বাই 0 মাইনাস কিন্তু 7, x2 - x1 মানে 0 - 7। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, y বাই x - 7 ইকুয়ালস টু b বাই -b/7। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে y বাই b বা -y/b ইকুয়ালস টু x - 7/7 ইকুয়ালস টু x/7 - 1। তার মানে আমি যদি সাজিয়ে নিই তাহলে x/7 প্লাস y/b ইকুয়ালস টু 1। এটা হচ্ছে এ কিউ স্ট্রেট লাইনটার ইকুয়েশন। ওকে, এবার একটা জিনিস দেখো, আমি এবার যদি বিপির ইকুয়েশন বার করি, বিপি এর সমীকরণ, তাহলে কি হবে, বিপি, বি এর স্থানাঙ্ক হচ্ছে তোমার এখানে 0, -5 আর পি এর স্থানাঙ্ক হচ্ছে a, 0। তাহলে এখান থেকে আমি পাবো কি না, y2 - y1 বা y - y1 মানে y + 5 বাই x2 - x1 বা x - x1 x - 0 ইকুয়ালস টু এখানে হবে y2 - y1 মানে হচ্ছে 0 + 5 আর এখানে x2 মানে হচ্ছে a - 0 মানে 5/a। ওকে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি y + 5
বাই এক্স ইজ ইকুয়াল টু 5/a। আচ্ছা আমি এটাকে এইভাবেই রাখবো, এটা ধরলাম 2 নম্বর। ওকে, এটা বিপির ইকুয়েশন। আর এখান থেকে আমি কি পেয়েছিলাম, y/x - 7 ইকুয়ালস টু -b/7। আমার আর এটাকে সিম্পলিফাই করার দরকার নেই, এটাই কাজে লেগে যাবে। তো এই দুটো হচ্ছে এ কিউ আর বিপি এর ইকুয়েশন। এখন দেখো এ কিউ অ্যান্ড বিপি দুটোর ওপরেই কিন্তু আর বিন্দুটা অবস্থিত। তাহলে আর বিন্দুটা বা এইচ কে কোঅর্ডিনেট দিয়ে আমি দুটো সরলরেখার ইকুয়েশনকেই কিন্তু স্যাটিসফাই করতে পারি। তাহলে এ কিউ এর ইকুয়েশনে যদি এইচ কে বসিয়ে দিই, তাহলে প্রথমে আমি পাবো কি k/h - 7 ইকুয়াল টু -b/7, এটা 1 নম্বর। আর যদি বিপির ইকুয়েশনে এইচ কে বসিয়ে দিই, তাহলে আমি কি পাবো k+5/h ইকুয়ালস টু 5/a, এটা 2 নম্বর। বা এখানে এটাকে যদি আমি কোনো ইকুয়েশন নাম্বার না দিই, তাহলে 1 নম্বর 2 নম্বর, এটাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে দিলাম 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর। এইবার দেখো আমার উদ্দেশ্য হচ্ছে যে এইচ কে অর্থাৎ এইচ কে দিয়ে একটা রিলেশন নিয়ে আসা, যেখানে এইচ কে এর জায়গায় আমি এক্স ওয়াই বসিয়ে দিলে লোকাসটা পেয়ে যাবো। এরপর দেখো যেটা আমরা করবো সেটা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বরকে আমরা মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ 1 নম্বর ইন্টু 2 নম্বর করে দেবো। আমাদের উদ্দেশ্য সবসময় b/a, একটা সাইডে b/a কে নিয়ে আসা। তাহলে এখানে আমি যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে k ইন্টু h - 7 ইন্টু এর লেফট হ্যান্ড সাইডটা হবে k+5 ইন্টু h ইকুয়ালস টু এটা হবে -b/7 ইন্টু 5/a। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে কি পাবো, k ইন্টু k+5 বাই h ইন্টু h - 7 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডটা পাবো -5/7 ইন্টু b/a। এবার b/a এর ভ্যালু দেখো 7/5 আছে, আমি তাহলে এখানে বসিয়ে দিই -5/7 ইন্টু 7/5, অল ক্যান্সেল হয়ে রাইট হ্যান্ড সাইডটা -1 চলে আসছে। তার মানে আমি এখান থেকে একটা সম্পর্ক পাচ্ছি k ইন্টু k+5/h ইন্টু h - 7 ইজ ইকুয়াল টু -1। এই রিলেশনে আমি এইচ কে এর জায়গায় এক্স ওয়াই বসিয়ে দিয়ে সিম্পলিফাই করলেই কিন্তু রিকোয়ার্ড যে লোকাসের ইকুয়েশনটা পেয়ে যাবো। এবং সেখান থেকে তোমরা দেখবে অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। লোকাসের ইকুয়েশনটাকে কি করতে হবে, এইচ কে এর জায়গায় এক্স ওয়াই বসিয়ে এটাকে সিম্পলিফাই করলেই অপশন সি এর যে কার্ভটা দেওয়া আছে x² + y² - 7x + 5y = 0, এই কার্ভটা তোমরা কিন্তু পেয়ে যাবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ফুল সলিউশন করে দেবো। কোশ্চেন নাম্বার 55 বলছে let 0 less alpha less beta less 1 then limit n tends to infinity summation k equals to 1 to n integration 1/k plus beta to 1/k plus alpha dx by 1 plus x is। অর্থাৎ এইটার ভ্যালুটা আমাকে বার করতে হবে। এটার ভ্যালুটা বার করার জন্য সিম্পলি ভয় খাওয়ার কিছু নেই। অঙ্কটা দেখে হয়তো মনে হচ্ছে বিরাট কিছু জটিল হবে, কিন্তু অঙ্কটা সত্যি জটিলতা তেমন কিছু নেই। তোমরা দেখতে পারো, দেখলে বুঝতে পারবে। k equals to 1 to n ইন্টিগ্রেশনটা সবার প্রথমে আমি করে নেবো। dx by 1 plus x মানে হচ্ছে log x বা ln x, তোমরা ln 1 plus x যা খুশি লেখো। এটা হচ্ছে 1/k plus beta 1/k plus alpha, এটা l। এটাকে আমি যদি করি লিমিট n টেন্স টু ইনফিনিটি সামেশন k ইকুয়ালস টু 1 to n, তাহলে এটা আমার কি আসবে ln, প্রথম এটা যদি আমি 1 plus x এর জায়গায় বসাই, তাহলে 1 plus 1/k plus alpha minus ln 1 plus 1/k plus beta। এখানে যা ছিল লিমিট n টেন্স টু ইনফিনিটি সামেশন সব বসলো, সামেশনের রেঞ্জ। এবার আমি ভেতরটাকে যদি ক্যালকুলেশন করি, করলে আমি কি পাবো ln 1 plus 1/k plus alpha by 1 plus 1/k plus beta সমান লিমিট n টেন্স টু ইনফিনিটি সামেশন যা আছে তাই। এটাকে আমি যদি করি, ভেতরটা যদি ভাঙি, তাহলে আমার ভেতরটায় কি আসবে, ভেতরটা দেখো আসবে k plus alpha plus 1 by k plus alpha আর k plus beta plus 1 by k plus beta। ওকে, এবার দেখো আমি ডান দিকে চলে আসছি। ঠিক একইভাবে আমি যদি লিমিট আবার n টেন্স টু ইনফিনিটি সামেশন যেমন ছিল তেমন রইল, ভেতরটা তাহলে হয়ে যাবে এটা ln k প্লাস আলফা, এটা হবে k প্লাস বিটা বাই k প্লাস আলফা ইন্টু এটা হবে k প্লাস আলফা প্লাস 1 বাই k প্লাস বিটা প্লাস 1। ওকে, তবে এরপর আমি k এর ভ্যালুগুলো পরপর বসিয়ে দেবো। k এর ভ্যালু প্রথমে বসাতে গেলে আমার লিমিট n টেন্স টু ইনফিনিটি lnটা যেমন ছিল ভেতরে লিমিটটার ভ্যালুগুলো বসতে থাকলে হবে ln
এবং ln এখানে হবে 1 প্লাস বিটা বাই 1 প্লাস আলফা ইন্টু 2 প্লাস আলফা বাই 2 প্লাস বিটা প্লাস ln এটা হয়ে যাবে 2 প্লাস বিটা, যখন k ইকুয়ালস টু 2 বসাচ্ছি 2 প্লাস আলফা ইন্টু 3 প্লাস আলফা বাই 3 প্লাস বিটা। এইভাবে চলতে চলতে লাস্ট টার্মটা কি আসবে, ln n প্লাস বিটা বাই n প্লাস আলফা ইন্টু n প্লাস আলফা প্লাস 1 বাই n প্লাস বিটা প্লাস 1। এইটা হচ্ছে টোটাল। এবার দেখো এটা লগের সাম মানে সেটা ভেতরে ঢুকে ইনটু হয়ে যায়, তার মানে সেটা হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ln ভেতরে যখন যাবে তখন হবে 1 প্লাস বিটা বাই 1 প্লাস আলফা ইন্টু 2 প্লাস আলফা বাই 2 প্লাস বিটা ইন্টু 2 প্লাস বিটা বাই 2 প্লাস আলফা ইন্টু 3 প্লাস আলফা বাই 3 প্লাস বিটা। এইভাবে ইন্টু ইন্টু ডট ডট করে চলতে চলতে শেষ টার্মটা যখন আসবে তখন হবে n প্লাস বিটা বাই n প্লাস আলফা ইন্টু n প্লাস আলফা প্লাস 1 বাই n প্লাস বিটা প্লাস 1। দেখো প্রত্যেকটা প্রথম টার্মটা শেষ টার্মটা বাদ দিয়ে প্রত্যেকটা টার্ম কিন্তু তার পরের টার্মের সঙ্গে কাটাকুটি হয়ে যাবে। তাহলে পরে থাকবে শুধু প্রথম আর শেষ টার্মটা, মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ln 1 প্লাস আলফা বাই 1 প্লাস বিটা ইন্টু n প্লাস আলফা প্লাস 1 বাই n প্লাস বিটা প্লাস 1। এটা পড়ে থাকবে। এখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি যদি নেওয়া হয় তাহলে লিমিটটা ভেতরে প্রবেশ করবে, লগ 1 প্লাস আলফা 1 প্লাস বিটা, এটা সম্পূর্ণ n বর্জিত রাশি, এটাতে আমার কোনো অসুবিধা নেই। এখানে n ইন্টু 1 প্লাস আলফা বাই n প্লাস 1 বাই n, আর এখানে হবে n ইন্টু 1 প্লাস বিটা বাই n প্লাস 1 বাই n। n ক্যান্সেল হয়ে যাবে, ভেতরের লিমিটগুলো আলফা বাই n টেন্ডস টু 0, 1 বাই n টেন্ডস টু 0, বিটা বাই n টেন্ডস টু 0। তাহলে ভেতরে শুধু পড়ে থাকবে লিমিট ভ্যালুটা 1। সরি, এখানে 1 প্লাস বিটা আছে, 1 প্লাস বিটা ওপরে 1 প্লাস আলফা নিচে, এটা আমাদের লিখতে ভুল হয়েছে, 1 প্লাস বিটা বাই 1 প্লাস আলফা। তাহলে আলটিমেটলি আমরা পাবো কি, ln 1 plus beta by 1 plus alpha, and this is the correct answer, and option B is the right option here. তো আজকে আমরা মোট 55 কোশ্চেন নাম্বার 55 পর্যন্ত কমপ্লিট করলাম, অর্থাৎ 10টা প্রবলেম কিন্তু আজকে কমপ্লিট করেছি আর আজকের এই পার্ট 6 ক্লাসে। ঠিক এর পরবর্তী ক্লাসে আমরা 56 থেকে স্টার্ট করব এবং পরবর্তী অঙ্কগুলো সলভ করব পার্ট 7 ক্লাসে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও, কারণ এর পরবর্তী প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আরও বিভিন্ন সলিউশন আসবে, সাথে WBJEE স্পেশাল বেশ কিছু ক্লাস কিন্তু আগামী বেশ কয়েকদিনের মধ্যে আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।